সংসার দাবানল লিরলোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম প্রাপ্ত কল্যাণ গুণার বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ ও অজ্ঞান তিমিরন্দর্শ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষামি ইতি নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমধৈর্য শিরোমণে। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বিষ্ণুপাদায় দেবায় কৃপাবতায়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তি কৃপাপূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধাকুঞ্জ নিবাসন। নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্বর শম্ভুদে পাদপূজয়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় শ্রী জগন্নাথায় নমঃ। শ্রী গৌর বীরভূমেস্ত নির্দিষ্ট স্বজন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায় নমঃ। বাঞ্ছাকল্প তরুবেশিত মহাবিষ্ণ নামনে গৌরতী শ্রী নমো নমঃ। নিত্যানন্দ নমস্তভ প্রেমানন্দে প্রদায়িনে কৌল কলমশনাশায় জন্মবাপতয়ে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই জয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুর। এই জয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুর। এই ছায়া গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুর। এই জয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুর। এই ছায়া গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুর। এই জয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে মিলে রে পাই কৃষ্ণ প্রেম দোল। এই ছায়া গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। এই জয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে মিলে রে পাই কৃষ্ণ প্রেম দোল। এই ছায়া গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। এই জয় গোসাই যার হইতার দাস সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম। এই ছায়া গোসাই যার মই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম। এই জয় গোসাই যার হইতার দাস সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম। এই ছায়া গোসাই যার মই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম। তাদের চরণ সেবে বকে শোনব জনমে জনমে মোর এই অভিলাষ। তাদের চরণ সেবি ভক্ত শোনে দাস জনমে জনমে মোর এই অভিলাষ। তাদের চরণ সেবে বকে শোনব জনমে জনমে মোর এই অভিলাষ। তাদের চরণ সেবি ভক্ত শোনে দাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই জয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছায়া গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই জয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছায়া গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই জয় গোসাই যাবে ব্রজে কৈলাব রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছায়া গোসাই যাব
রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এই ছায়া গোসাই যাবে যদি কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া হরি আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ
জয় গৌর, জয় রাধে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, এই মুরারি গুপ্তের আবির্ভাব ধামে এই গুপ্তপাড়াতে 9 দিন ব্যাপী নিত্যলীলায় প্রবিষ্ট পিতৃকুল ও মাতৃকুল স্মরণে এবং বিশ্ব শান্তি ও মানব কল্যাণে 9 দিন ব্যাপী গৌর কথা আস্বাদনে আজ তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। এই 9 দিন আমরা ভগবানের কথা শ্রবণ করতে যারা যারা এই প্রাঙ্গণে উপবিষ্ট হয়েছেন, আমরা অতীব সৌভাগ্যময়। আমি সর্বাগ্যে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি আমার পরম আরাধ্য গুরু মহারাজ, যার চরণে আমি আশ্রিত আছি, অসৎমদীয় গুরুদেব ওম বিষ্ণু পাদ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহারাজের রাতুল রাঙা চরণে আমি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। কারণ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু অষ্টাকমের 8 নং শ্লোকে বলেছেন, আপন মনের মাধুরী মিশিয়ে জগৎ জীবকে জানিয়ে দিয়েছেন, একমাত্র যার অনুগ্রহ হলে ভগবত অনুগ্রহ হয়, আর যিনি অপ্রসন্ন হলে জীবের কোথাও গতি নেই। সেই পরম দয়াল গুরুদেবের চরণ আশ্রিত হওয়া কি উচিত নয়? আশ্রয় করা কি সর্বাগ্যে উচিত নয় আমাদের? তাই আসুন ভক্তবৃন্দ, আমরা সবাই আপন আপন গুরুদেবের রাতুল রাঙা চরণে দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপর আমি প্রণাম নিবেদন করছি আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু, তারুণ্যের প্রণোদনা শক্তি, পথভ্রষ্ট যুব সমাজের পথপ্রদর্শক শ্রী অদ্বৈত ভূমির রত্ন শ্রীপাদ রাহুল কৃষ্ণদাস প্রভুজির শ্রী রাতুল রাঙা চরণে আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। যার অসীম ভালোবাসা, সৌহার্দ্য, সহৃদয়তা, মমত্বপূর্ণ আচরণ, স্নেহময় সম্ভাষণ, অনুপ্রেরণা আমি এই জীবাধম আপনাদের মতো সাধুগুরু মহৎ ভক্তবৃন্দের চরণ ধুলি সুযোগ পেয়েছি। এটি কেবলমাত্র আমার শিক্ষাগুরু অদ্বৈত ভূমির রত্ন ভক্তপ্রবর শ্রী রাহুল কৃষ্ণদাস প্রভুজির মাধ্যমে সেটি সম্ভব হয়েছে। কাজেই আমার শিক্ষাগুরু শ্রী পাদ রাহুল কৃষ্ণদাস প্রভুজির রাতুল রাঙা চরণে আবারও দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। কারণ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় প্রথম পরিচ্ছেদে উল্লেখ করেছেন, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ,
শিক্ষাগুরু হচ্ছেন কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণ যেমন ভাবে অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে শিক্ষা দিয়েছেন, এই যে আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় যে 18টি অধ্যায় পেয়েছি, এই 18টি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা প্রদান করেছেন। তেমনি ভাবে এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি যিনি মাধুরী মিশিয়ে লিখেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি বলেছেন শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণেরও স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। অর্থাৎ কৃষ্ণের স্বরূপ হচ্ছেন শিক্ষাগুরু। কৃষ্ণের মতো সেই শিক্ষা আমাদের ছাত্রদেরকে শিক্ষা প্রদান করছেন। তো ভক্তবৃন্দ, যারা যারা এই অপাকৃত কথা শ্রবণ করতে উপবিষ্ট হয়েছেন, তাদের সকলের শ্রীরাতুর রাঙাচরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। এই 9 দিন আমরা ভগবানের কথা শ্রবণ করতে সুযোগ পেয়েছি। ভগবান আপনাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। এটি ভগবানের লীলা। এই ভগবানের কথা শ্রবণ করতে যারাই আসবে, তারা ভগবানের কলসি থেকে রস নিয়ে যাবে। রস নিয়ে যাবে সেই কলসি থেকে। অনেকেই বলে, আপনাদের এই মুরারি গুপ্তের ধাম এটি, গুপ্তপাড়াতে তো অসংখ্য সনাতনী রয়েছে, তো এখানে অনেকজন ভক্ত এসেছেন, তো আরো অনেক ভক্ত রয়েছে, তারা আসেননি কেন প্রশ্ন হতে পারে। রামচন্দ্র কে বিভীষণ প্রশ্ন করেছেন, ওহে প্রভু, তোমার কথা শ্রবণ করতে ভক্তের হৃদয়ে কখন সেই তত্ত্ব জাগ্রত হয়? রামচন্দ্র বিভীষণের সেই প্রশ্নের উত্তরে বললেন, ওহে বিভীষণ, কেবল তাদের মাধ্যমে আমার কথা শ্রবণ করা সম্ভব হবে যাদের হৃদয় মাঝে আমি ভগবত তত্ত্ব বপন করে দিয়েছি। রামচন্দ্রকে বিভীষণ প্রশ্ন করলেন, ওহে প্রভু, তোমার কথা শ্রবণ, তোমার গুণকীর্তন কাদের পক্ষে সম্ভব? সেই রামচন্দ্র প্রভু বললেন, কেবল তাদের ধারায় সম্ভব যাদের হৃদয় মাঝে আমি ভগবত তত্ত্ব বীজ বপন করে দিয়েছি। এবার যদি আপনি একটি জমিতে গ্রাম বাংলায় কথায় লাঙ্গল দিয়ে যদি আপনি হাল চাষ না করে যদি বীজ বপন করেন, তাহলে কি সেই বীজ অঙ্কুরিত হবে? হবে না। তদ্রূপ ভগবান গুরুদেবের মাধ্যমে আমাদেরকে সেই ভগবত বীজ বপন করে দিয়েছে। সেই বীজ যখন অঙ্কুরিত হবে, পল্লবিত হবে, পুষ্পিত হবে, তখনই কেবল ভগবানের কথা শ্রবণ করতে আমাদের হৃদয় মাঝে তাগিদ অনুভব হবে। না হলে ভগবানের কথা শ্রবণ করা কারো পক্ষে সম্ভব নয়। তো বক্তব্য বৃন্দ রয়েছে, আপনাদেরকে শ্রবণ করাবে। আমি অল্প কিছু কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে আমি সমাপ্তি করব। আরো একটু পর একটু অন্য পাঠক আসবেন, শ্রদ্ধেয় ভাজন এসে আপনাদেরকে গৌরকথা আস্বাদন করাবেন। তো মূল পয়েন্ট হচ্ছে, আপনি যতই শাস্ত্র অধ্যয়ন করুন না কেন, যদি আপনার হৃদয়ে ভগবানের জন্য ভালোবাসা না আসে, তাহলে আপনার শাস্ত্র
পরে কোনো লাভ নেই। আপনাকে ভগবানের জন্য শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। এই যে শ্রীমদ ভগবত গীতা এত এত পাঠ হচ্ছে, কই সমাজের তো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হবে কিভাবে? পরিবর্তনের জন্য লোকের প্রয়োজন। আমাদের সমাজে লোকের অভাব। এই সনাতন ধর্ম সম্পর্কে অবগাহিত করা আমার জীবনে আমি সেটা গর্ব করে বলতে পারি। আজ থেকে 2 বছর আগেও আমি এমন ছিলাম না। আমি সেটা বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারি। আমার গুরুজি, শিক্ষা গুরুজি, ভক্ত প্রবর শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুজির মাধ্যমে আজকে একটা বাংলাদেশে তরুণ সমাজের মধ্যে একটা জাগ্রত সৃষ্টি হয়েছে। আমাদের মতো ইয়াং জেনারেশন তারা বিভিন্ন বিপদ দিকে ধাবিত হচ্ছে। শুধু গীতা পাঠ দিলাম কিন্তু হৃদয় মাঝে পরিবর্তন হলো না, তাহলে সেই শ্রীমদ্ ভগবত গীতা পাঠের কোনো মহিমা বা ফল পাবো না আমরা। যদি সনাতন ধর্ম আমরা রিচার্জ করার সুযোগ পাই, আমাদের এই বাংলাদেশে তো রিচার্জ করার কোনো পরিবেশই নেই, তারপরও যতটুকু আলোচনা হচ্ছে আমরা আসি না। আসবো কিভাবে? আমি সকল পাঠক বৃন্দের সম্মান রেখেই কথা বলছি। আমাদের আগে তত্ত্ব কথাগুলোকে প্রাধান্য দিতে হবে। তত্ত্ব কথাগুলো যতক্ষণ না পর্যন্ত আমাদের না জানা হবে, যতক্ষণ পর্যন্ত আমরা তত্ত্ব কথাগুলোকে না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় মাঝে অনুভব হবে না। অনুভব যতক্ষণ না পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত জীবের কোনো পরিবর্তন হবে না। জীবের কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত তত্ত্ব কথাগুলোকে প্রাধান্য না দেওয়া হবে। ছোটবেলা থেকে মা বাবা দাদু ঠাম্মা কতজনের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠে গিয়েছি, কই হৃদয় মাঝে তো একটু অনুভব হলো না? হৃদয় মাঝে তো একটু কিঞ্চিত পরিমাণ ভালোবাসা জন্মায়নি ভগবানের প্রতি? জন্মাবে কিভাবে? আমরা তো শুধু লীলা কথা বলে বলে পাঠ সমাপ্তি করে ফেলছি। এই সনাতন ধর্ম সম্পূর্ণ আমাদের এই সনাতন ধর্মের প্রত্যেকটা লীলা, প্রত্যেকটা আচার অনুষ্ঠানের পিছনে একটা মেডিকেল সায়েন্স কাজ করছে। একটা মেডিকেল সায়েন্স কাজ করছে। এই যে আকাশে বিমান দেখছো চলছে, আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে সেটা বলা হয়েছে। এই যে বিমানে যাচ্ছি আমরা এক দেশ থেকে আরেক দেশে, আমাদের সনাতনীদের অবদান। যেদিকেই যাবেন আমাদের সনাতনীদের অবদান। আমরা সনাতনীরা অকুপটে দান করেছি। আমরা এই সনাতনীরা কৃপণতা করিনি। আমরা এই সনাতন সবাইকে দান করছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সনাতনীদের অবদান। আমি সেদিকে দাবিত হচ্ছি না, অনেকটু পরে আলোচনা শুরু হবে। বলছিলাম সেই কথা, যতক্ষণ না পর্যন্ত জীবের হৃদয় মাঝে তাগিদ অনুভব না হবে, ততক্ষণ পর্যন্ত জীবের পরিবর্তন হবে না। আমার শিক্ষাগুরু রাহুল কৃষ্ণ দাস প্রভুজি কালকে আলোচনা করেছিলেন, আপনারা সবাই শ্রবণ করেছিলেন। এই যে সিঁদুর নিয়ে আলোচনা আপনারা শ্রবণ করবেন। আজকে আমার গুরুজি সন্ধ্যা 8 ঘটিকা থেকে পাঠ শ্রবণ করাবে। এই সিঁদুর নিয়ে আলোচনা করবে আমার গুরুজি। এগুলোকে জানার প্রয়োজন। কেন মায়েরা সিঁদুর পরিধান করছিস, শাখা পরিধান করছি, এগুলো জানতে হবে। আজকে রাত 8 ঘটিকা থেকে আমার গুরুজি সেগুলো শ্রবণ করাবে। আপনাদের নিকট আকুল আবেদন থাকবে সেই তত্ত্ব কথাগুলোকে শোনার জন্য। আপনারা 8 ঘটিকায় এই ধামে উপবিষ্ট হবেন। আমরা এই সংসার জীবনে কেবল প্রবেশ করছি আর বের হচ্ছি না।
কেবল সংসার জীবনে প্রবেশ করলেই হবে না। ভগবানকে যখন কথা দিয়ে এসেছিলাম মায়ের গর্ভে, ও হে প্রভু, তুমি ছাড়াই আমার এই জগতে আর কেউ নেই প্রভু, আমি এই গর্ভে ভীষণ যন্ত্রণায় ভুগছি প্রভু, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো প্রভু, আমার এই যন্ত্রণা থেকে তুমি উদ্ধার করো। ভগবান করুণার নিলয় হয়ে আমাকে এই ভুবনে পাঠিয়েছেন। ভুবনে এসে যখন মায়া নামক মধু আমার মুখে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, তখন এই জগতের মায়ায় আমি পড়ে গিয়েছি। তখন আর ভগবানের কথায় আমার মনে নেই, তখন আর ভগবানের কথা আমাদের মনে নেই। যখন মায়া নামক মধু জন্মের পর আমার মুখে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, তারপর থেকে আমি শুধু মায়ায় ধারা আচ্ছন্ন হয়ে গিয়েছি। এজন্যই গুরুদেব পুনরায় বীজ বপন করিয়ে দিয়েছে আমাদেরকে। এরে, তুই তো গর্ভ অবস্থায় বলেছিলি যে ভগবানের আরাধনা করবি, ভগবানের কাজ করবি, তো কই গেল তোর প্রতিশ্রুতি? তখন সেই গুরুদেব সেই বীজ মন্ত্র যখন কর্ণে প্রবেশ করিয়ে দিয়েছে, তখন আমাদের সেই জ্ঞান আবার স্ফুটিত হয়েছে। সেটা সৎ গুরুদেব হতে হবে, সেটা সৎ গুরুদেব হতে হবে। আমি সকল গুরুদেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সৎ গুরুদেব ব্যতীত যদি কেউ দীক্ষা প্রদান করে, তাহলে সে পূর্ণভাবে কৃষ্ণ ভজন করতেই পারবে না। সৎ গুরুদেব হতে হবে, এগুলো আমি আমার শিক্ষাগুরু থেকে পেয়েছি। এগুলো নিয়ে আর আলোচনা করছি না, যেহেতু বলছিলাম আমরা সংসার জীবনে আমরা মায়াবদ্ধ হয়েছি। হ্যাঁ, নৌকা তো পানির উপরে থাকবে, জলের উপরে অবস্থান করবে। সেই নৌকার যদি ছিদ্র হয়ে যায়, তাহলে তো পানি প্রবেশ করবে। তো আমাদেরকে সংসার ধর্ম পালন করতেই হবে, কিন্তু সংসারটাকে বেশি ভিতর নিতে যাব না আমরা, তাহলে সেই সংসার নামক মায়ে আমরা ডুবে যাব। এজন্য ওই সংসারে থেকে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে, সেটা কৃষ্ণ কেন্দ্রিক হতে হবে। কৃষ্ণ কেন্দ্রিক সংসার যদি আমরা করি, তাহলে অবশ্যই অতি অবশ্যই আমরা কৃষ্ণের চরণে সমর্পিত হব। এজন্য আমাদেরকে সংসারে প্রবেশ করলেও ভগবানের কথা চিন্তা করতে হবে। এখন এই শরীরের শক্তি রয়েছে, এখনোই তো কৃষ্ণ ভজন করার উত্তম সময়, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই বেছে নিয়েছি যখন ছেলেকে বিয়ে দেব, কন্যাকে বিয়ে দিয়ে দেব, সংসারটা বউয়ের হাতে গুছিয়ে দিয়ে তখন আমরা ভগবানের কথা শ্রবণ করব, ভগবানের সেবা অর্চনা করব। একদম ভুল ডিসিশন নিয়েছি আমরা। আমরা এমন একটা সময় বেছে নিই যেই সময়ে আমাদের নিজেদেরকে দেখাশোনা করার জন্য আরেকজন লোকের প্রয়োজন হয়। ঠিক বলছি তো বাবা? বৃদ্ধ বয়সে আমরা বলি ভগবানের ভজন করব, কিন্তু সেই সময় আমাদেরকে দেখাশোনা করার জন্য উল্টে আরেকজন লোকের প্রয়োজন হয়। কিছু মনে থাকে না, হ্যাঁ, কিছু মনে থাকে না, কি করছি, সকালে কি করব সেটা মনে থাকে না। এজন্য আমাদের এখনই জেগে ওঠার সময়, এখনই ভজন করার সময়। অনেকেই বলে, অভিভাবকরা বলে, এখন তোর ধর্ম করার সময় হয়েছে না, এখন তোর ধর্ম করার সময় হয়েছে না। কখন হইব?
এখনই তো ধর্ম করার সময়, শরীরে শক্তি থাকতে আমাদের ভজন করতে হবে। শরীরে যখন চামড়া খসে যাবে, যখন আমরা শক্তি হারিয়ে ফেলবো, তখন ভগবানকে ডাকলেও ভগবান আমাদেরকে কৃপা শিপা বর্ষিত করবে না। একশো পাকিবে পরে দন্ত নড়িবে, সম্বল হইবে মোর লাঠি, পুত্র পরিজন সকলি বলিবে এই জঞ্জাল মরলেই বাঁচি। চুল যখন পাকবে, এই গ্যাস চুল যখন পাকবে, দন্ত যখন নড়বে, যখন লাঠি ব্যতীত আমরা হাঁটতে পারবো না, তখন সেই যেই সন্তানকে তুমি না খাইয়ে খাইয়ে দিতে, যেই সন্তানকে তুমি এক নজর না দেখলে স্থির থাকতে পারতে না, সেই সন্তানই পরিশেষে বলবে এই জঞ্জাল মরলেই বাঁচি। ভেবে দেখো, যাকে তুমি আজ না খাইয়ে খাইয়ে দিচ্ছ, যাকে না দেখলে তোমার এক নজর, তোমার ঘুম আসে না, সেই সন্তানই বলবে শেষ পর্যায়ে জঞ্জাল মরলেই বাঁচি। আমরা কলিহত জীব, আমরা কলিহত জীব এগুলো বলি। এখন মা বাবাদের স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে কেন মা বাবাদের জায়গা হবে? বৃদ্ধাশ্রম সমাজে গজিয়ে উঠেছে। আপনি বের হয়ে দেখুন, এই বাংলাদেশের কথাই বলছি, এই বাংলাদেশে শত শত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠেছে। বৃদ্ধাশ্রমে জায়গা হচ্ছে মা বাবাদের, যেই মা বাবা সন্তানের জন্য এতটা পরিশ্রম করেছে, নিজের সুখকে বিসর্জন দিয়েছে, সেই মা বাবার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে। ছি ছি ছি, এই বৃদ্ধাশ্রম হচ্ছে কলঙ্কিত জায়গা গো। এই কলঙ্কিত জায়গায় সেই ভগবান মা বাবাকে স্থান দেওয়া হচ্ছে। একটি কথাই সমাজ বিজ্ঞানীগণ বলছেন, সমাজ বিজ্ঞানীগণ একটি কথাই বলছেন, কেবলমাত্র তাদেরকে ধর্ম সম্পর্কে অবগাহিত না করার জন্য তাদের আজকে এই পরিণতি। সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করেনি, যার কারণে আজকে সন্তানরা মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আবার কেউ যদি বৃদ্ধাশ্রম গড়া, তোমার সামনে গড়াই, বৃদ্ধাশ্রম কলঙ্কিত জায়গা। এই বৃদ্ধাশ্রমে আমরা সেই ভগবান রূপী মা বাবাকে পাঠাচ্ছি। কল্পনা করো, একটু হৃদয় অনুভূতি আনো। এই জন্য সন্তানদেরকে, বিশেষ করে আমি অভিভাবকদের বলছি, সন্তানদেরকে এখন থেকেই সনাতন ধর্ম সম্পর্কে অবগাহিত করো। সনাতন ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের পরম সৌভাগ্য। আমরা এই ধর্মে ভগবানের জন্য সেবা করার জন্য জন্মগ্রহণ করেছি। এই ভগবানের যে আমরা হাত দিয়েছে, কথাগুলো ভালো করে বুঝবে। এগুলো কারো কাছ থেকে এত পাওয়া সম্ভব নয়। আমার শিক্ষাগুরু ভক্ত প্রবর শ্রী ব্রাদর শ্রী রাহুল কৃষ্ণদাস প্রভুজির কাছ থেকে এই কথাগুলোকে পেয়েছি। এই হাত কেন দিয়েছেন? মুখ কেন দিয়েছেন? পা কেন দিয়েছেন? নাক কেন দিয়েছেন? কর্ণ কেন দিয়েছেন? জিহ্বা কেন দিয়েছেন? চোখ কেন দিয়েছেন? এগুলো আজকে আমাদের সমাজে জানিয়ে দেওয়ার লোকের অভাব। ভগবান কি এটি শুধু শুধুই দিয়েছে? আপনি একটি দোকানে যান, দোকানে গিয়ে যদি বলো 1 কেজি মুড়ি দাও, টাকা না দিলে দিবে? দিবে বাবা মা? টাকা না দিলে দিবে? 1 কেজি মুড়ি দাও আমারে, তো টাকা না দিলে দিব? টাকা দিলে মুড়ি দেবে। তো আপনি কিভাবে ভাবছেন ভগবান আপনাকে হাত দিয়েছে, হাতের কাজ যদি আপনি না করুন, তাহলে তো ভগবান সেই হাত এক সময় নিয়ে যেতে পারে, প্যারালাইসিস করে দিতে পারে। স্টেশন ঘুরে আসো তুমি, কত মানুষের হাত নেই, পা নেই,
কথা বলতে পারছে না, অন্ধ, তাদের থেকে ভগবান আমাদেরকে ভালো রেখেছে না? আমরা এখনো হাতে শক্তি পাচ্ছি, পা দ্বারা বিভিন্ন জায়গায় যেতে পারছি, চোখ দ্বারা এখনো সচল দেখতে পাচ্ছি, মুখ দ্বারা এখনো কথা বলতে পারছি, কর্ণ দ্বারা এখনো শ্রবণ করতে পারছি। তাহলে কি আমাদের ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়? এই হাত দিয়েছেন ভগবান আমাদেরকে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করার জন্য। এই হাত দিয়েছেন ভগবান আমাদেরকে পুষ্পাঞ্জলি ভগবানের চরণে প্রদান করার জন্য, ভগবানের প্রসাদ আমানি করার জন্য, ভগবানের জন্য প্রসাদ করার জন্য ভগবান আমাদেরকে হাত দিয়েছেন। এই পা কেন দিয়েছেন? এই পা দিয়েছেন আমাদেরকে ভগবান সাধু সঙ্গ যেখানে হবে সেই সাধু সঙ্গে এই পা দ্বারা হেঁটে যাওয়ার জন্য। এই পা দিয়েছেন ভগবান আমাদেরকে যেখানে সাধু সঙ্গ হবে, যেখানে ভগবানের কথা শ্রবণ করানো হবে, সেই পা দ্বারা হেঁটে হেঁটে যাওয়া। এই চোখ কেন দিয়েছেন? এই চক্ষু ভগবান প্রদান করেছেন ভগবানের সেই শ্রী বিগ্রহকে দর্শন করার জন্য এই চোখ দিয়েছেন। এই চক্ষু দিয়েছেন ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করার জন্য। এই কর্ণ কেন দিয়েছেন? এই কান কেন দিয়েছেন ভগবান আমাদেরকে? এই কান দেওয়া হয়েছে ভগবানের কথাকে কাই অনুবাক্যে শ্রবণ করার জন্য। কথাগুলো ভালো করে বুঝবে। আর মাত্র 10-15 মিনিট আলোচনা করে শেষ করে দেবো, এর পরবর্তীতে অনেক আলোচক এসেছে। এই কর্ণ দিয়েছে ভগবানের কথা শ্রবণ করার জন্য, কিন্তু আমরা এতটাই দুর্ভাগ্যবশত, আমরা যেখানে পাঠ হবে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করানো হবে সেখানে এসো আমরা আন কথা বলি। রে শ্যামলীর মা, তোর মেয়ের জামাই কেমন আছে বলি তো আমরা। দেখবেন গীতা পাঠে এসে আমি অনেক দেখেছি, গীতা পাঠে এসে একজন আরেকজনের সাথে বলছে, রে তোর ছেলেকে কখন বিয়ে করবি রে, বলছে। তো এখানে ভগবানের কথা যেখানে শ্রবণ করানো হবে সেখানে এসে যদি আমরা আন কথা বলি তাহলে কিন্তু এই কর্ণের অপব্যবহার করা হচ্ছে। ভগবান কিন্তু দেখছে তোকে কান দিয়েছি আমার কথা শ্রবণ করার জন্য, তুই তো এই কানের সদ্ব্যবহার করিসনি, পরবর্তীতে তোকে আমি আর কান দেব বটে কিন্তু কানে শোনার জন্য সেই শক্তি দেব না। এখন আমরা শুনতে পাচ্ছি, যদি সেই কানের সদ্ব্যবহার আমরা না করি, ভগবান মন মৃদু মৃদু হেসে বলছেন, তোকে এত শক্তি দিও তুই কোন শক্তির মূল্যই দিলি না, পরবর্তী জন্মে তোকে কান দিব বটে কিন্তু সেই কানে শ্রবণ করার সেই শক্তি তোকে দেব না। এই জন্য আমাদেরকে কাই বাক্যে গীতা শ্রবণ করতে হবে। হ্যাঁ, এই জিহ্বা কেন দিয়েছে? জিহ্বা কেন দিয়েছে? এই জিহ্বায় ভগবান আমাদেরকে দিয়েছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার জন্য। এই জিহ্বা দিয়েছেন ভগবান আমাদেরকে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার জন্য। হ্যাঁ, এগুলো আমাদেরকে আগে জানা প্রয়োজন প্রাথমিক স্তরে। হ্যাঁ, এগুলো আমাদের প্রাথমিক স্তরে জানার প্রয়োজন। ভগবান আমাদেরকে কেন এগুলো দিয়েছে? অনেকেই কয় জিহ্বা টানতাছে, তা বোয়াল মাছ যদি হইতে পারতাম, বলি তো আমরা অনেকেই কই আত্মা টানতাছে, একটা যদি হিদল মাছের ভর্তা হইতে পারতাম। ছোটবেলায় দাদু বলতো আত্মা যেই টানতাছে, বোয়াল মাছ যদি একটা গান থেকে তৈরি আনতে পারতাম রে নাতি রে, আমাদের পাশেই বিল, সেখান থেকে দাদু বলে আত্মাই বলে টানতাছে। আমি তো ছোটবেলা বুঝতাম না, এখন বলি আত্মা টানে না, আত্মার কোনো খাবার নেই, জেনে রাখো আত্মার কোনো খাবার নেই।
শুধু এই দেহের খাবার রয়েছে। দেহের খাবার কি? এই যে পাঠ শেষে একটু পর প্রসাদ দেওয়া হবে, সেটি হচ্ছে দেহের খাবার। দেহের খাবার আমিষ নয়, নিরামিষ নয়। তাহলে দেহের আত্মার খাবার কি? আত্মার খাবার আমিষ নয়, নিরামিষ নয়। তাহলে আত্মার খাবারটা কি? আত্মার খাবার হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আত্মার খাবার হচ্ছে এই হরিনাম, এই যে জপমালা করছেন, এটি হচ্ছে আত্মার খাবার। কালকে আমার গুরুজি অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন আত্মার খাবার কি। যারা যারা শ্রবণ করেছেন তারা বুঝতে পারবেন আত্মার খাবার হচ্ছে এই হরিনাম। প্রত্যেক দিন আমাদের এই হরিনাম করা প্রয়োজন। ভেবে দেখো, ছোটবেলা থেকে যদি 2 মালা করে জপে আসতাম, তাহলে আমাদের ব্যাংকে কত টাকা জমা হতো। এই টাকা আবার ওই টাকা নয়, সেটি হচ্ছে ভব নদী যখন পাড়ি দিবে, ভগবান সেই নৌকা নিয়ে বসে আছে ঘাটে। এগুলো কল্পনার কথা নয়। ভগবান বলেছেন আমি ঘাটে তরি নিয়ে বসে আছে। সেই নদীকে পার করার জন্য তো টাকার প্রয়োজন। এবার আপনি এখান থেকে সিলেটে যাবেন। আমি তো সিলেটি কথা একটু কমই বুঝি, ব্রাহ্মণবাড়ির ফলাফল তো সিলেটি কথা কমই বুঝি, তো ভালোই বুঝছি 2-3 দিন থেকে। তো কথা হচ্ছে এখন আপনি গোয়ালা বাজার থেকে সিলেটে যাইবেন, তো সিলেটে গেলে টেহা লাগতো না নিমান, টেহা লাগবনি, তো টেহা সালামের বাসে উড়াইব। তাহলে আপনি কেমন করে ভাবছেন মৃত্যুর পর যখন আপনি সেই আত্মা যখন ঘাটে গিয়ে বসবে, যখন নৌকায় প্রবেশ করবে, ভগবান বলবে এই দাঁড়া, প্রভু কি টাকা কোথায়? কিসের টাকা প্রভু? আপনি তো ভগবান, আমাকে পার করে দিতে পারেন না? এরে, তোকে এত শক্তি দিয়েছি আমি, হাত দিয়েছি, হাতের সৎ ব্যবহার করিসনি, পা দিয়েছি, পায়ের সৎ ব্যবহার করিসনি, বরং তুই আমার কাছে এসে বলছিস আমি তোকে পার করা দেওয়ার জন্য। কিভাবে বলছিস? ওরে করি ছাড়াই আমি পার করব না, করি ছাড়া আমি পার করব না। এই যে জপমালা আমরা করছি সবাই, সেটা পরকালের করি জমা করছি আমরা। যার যত বেশি করি জমা থাকবে, সে তত বেশি তাড়াতাড়ি ভগবানের ধামে চলে যাবে। যত বেশি করি থাকবে, সে তত বেশি ভগবানের ধামে চলে যাবে। এজন্য মায়েদের, বাবাদের কাছে আমার একটা অনুরোধ, বিশেষ করে অভিভাবকদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদেরকে এখন থেকেই ভগবানের আরাধনা করার সেই পরিবেশ তৈরি করে দেন। এখন থেকেই সেই জপমালায় জপ করার জন্য একটা পরিবেশ তৈরি করে দেন। না হলে এই যে বলেছিলাম বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে হবে আমাদের পরকাল, অর্থাৎ কি মৃত্যুর আগের স্থান। বৃদ্ধাশ্রমে গেলে বুঝবে। এজন্য আমাদেরকে সন্তানদেরকে সনাতন ধর্ম সম্পর্কে অবগাহিত করতে হবে। আর দীর্ঘ আলোচনা করব না, আমাকে সময় দেওয়া হয়েছিল 10টা থেকে 12টা, 12:30 মিনিট। বাহ, ভগবানের আরো 15 মিনিট সময় পেয়ে গিয়েছি। আমি শিক্ষণীয় অবস্থায় রয়েছি, আমার অনেক শিক্ষাগুরু রয়েছে, তন্মধ্যে শ্রেষ্ঠ
অর্থাৎ শিক্ষাগুরুর আরাধনা যদি না করা হয় তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। যে কথাটি বলতে চেয়েছিলাম, এই যে বেশাসন, বাস্তব কথা না বললে আমাদের কারোরই জানা হবে না। এই বেশাসন কেউই ত্যাগ করতে চাই না, এই বেশাসন কেউই ত্যাগ করতে চাই না। যে শিখবে, ধরুন আমি এই বেশাসনে বসে আলোচনা করলাম, আমি আরো অন্যদেরকে সুযোগ দিলাম না এই বেশাসনে বসে শ্রবণ করার জন্য অন্যদেরকে, তো আমি কি বাবা সারা জীবন বেঁচে থাকবো? মা, আমি সারা জীবন বাঁচবো? এখান থেকে উঠার গ্যারান্টি আছে কিনা নেই, ভগবান নিয়ে যেতে পারে। তো আমি যে কৃপণতা বোধ করছি, আমি একাই রাজত্ব করব, তো আমার পরিবর্তিতে সনাতন ধর্মকে কে টিকিয়ে রাখবে সেটা আমরা জানছি না। সকল পাঠকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কারণ এই কথাগুলো আমাদের জানা প্রয়োজন। আমি এমন কোন ব্যক্তিত্বকে দেখি না, কারণ আমার হচ্ছে তরুণ সমাজ এখনই জেগে ওঠার সময়। এখন আমরা জিমাই, তো সর্বনি আমরা জিমাইলে জীবাণু তো যুবকদের কথা নয়, এখন আমাদের জেগে ওঠার সময়। আমি প্রত্যেক পাঠকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই পর্যন্ত যত আলোচকেই দেখেছি তারা কথাতে কষ্ট পেও না কেউ, তারা বেশাসন ত্যাগ করতে চাই না, অন্যদেরকে সুযোগ দিতে চাই না। আমি গর্ব করে বলতে পারি, আমি এমন একজন শিক্ষাগুরুকে পেয়েছি, আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলায় 60 থেকে 70 জন যুবক রয়েছে, তারা প্রত্যেকেই আলোচনা করতে সক্ষম। তাদের কোন প্রেরণা দেওয়া হচ্ছে, অনুপ্রেরণা দিতে হবে। আমি এমন একজন শিক্ষাগুরুকে পেয়েছি যিনি আমাকে পরিবর্তন করে দিয়েছে, শুধু আমাকে নয়, এই তরুণ সমাজকে পরিবর্তন করে দিয়েছে। আমার সেই শিক্ষাগুরু রাহুল কৃষ্ণ দাস প্রভুজি জয় হোক, জয় জয় শ্রী ও রাধে মানন্দমী মহাসাধিকা বলছেন, কৃষ্ণ কথাই কেবল কথা, কৃষ্ণ কথা ব্যতীত যত সকল কথা রয়েছে সেগুলো পরিবর্তিতে আমাদেরকে দুঃখ প্রদান করে। এই জন্য আমাদের এই 9 দিন ব্যাপী, 2 দিন অলরেডি চলে গিয়েছে, আজকে 3য় বর্ষ চলছে, দিবসে চলছে। এই 3য় দিবসে অনেক আলোচক বৃন্দ আছে, আপনাদেরকে শ্রবণ করাবে, আপনারা কাইমুরবাদকে শ্রবণ করবেন। তো আজকে 7 গটিকায় আমার আরেকজন শিক্ষক 7 গটিকায় পাঠ শ্রবণ করাবে। ভক্ত প্রভু শ্রী প্রবাংশু কৃষ্ণ দাস ব্রজবিহারী মাধবপুর হবিগঞ্জ, তিনি 7 গটিকায় থেকে আপনাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করাবেন। আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তৎপর 8 গটিকায় থেকে ভক্ত প্রভু শ্রী প্রহাদ শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুজি শ্রবণ করাবে, আপনারা শ্রবণ করবেন। এবং একটু পর যিনি আমাদেরকে শ্রবণ করাবেন কৃষ্ণ কথা, শ্রীযুক্ত রামচন্দ্র দেবনাথ অপু প্রভুজি সিলেট, তিনি এসেছেন। তিনি একটু পর আপনাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করাবেন, আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করবেন। এবং আপনাদের পাঠ শেষে পর্যাপ্ত পরিমাণে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। এখন আমরা আসুন ভগবানের শ্রীচরণে আমরা প্রেম অঞ্জলি প্রদান করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
বাড়বে, সাউন্ডটা বাড়বে। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আমরা বাইরে কীর্তন করে আমাদের রাখা পরিবর্তন হয়ে যাবে। সবাই হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। गौरा हरे, गौरा 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 हरि, गौरा हरे, गौरा 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 हरि, गौरा हरे गौरा हरे, गौरा हरि আমার গৌরা হরি, गौरा हरे गौरा हरे। গৌরা হরি আমার গৌরা হরি, गौरा हरे, জয় গৌরা 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 হরি। সচিমায়ে প্রাণ দুলাল গৌরা হরে, সচিমায়ের প্রাণ দুলাল গৌরা হরি, সচিমায়ের নয়ন মণি গৌরা হরে, সচিমায়ের নয়ন মণি গৌরা হরি, সচিমায়ের প্রাণের দুলাল গৌরা হরে, সচিমায়ের প্রাণের দুলাল গৌরা হরি। গৌরা হরে, গৌরা 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 হরি, গৌরা
कृष्ण गोविंद हरे मुरारी हे राधे नारायण वासुदेवा पितुमात्र स्वामी सखा हमारे एकमात्र स्वामी सखा पितुमात्र स्वामी सखा हमारे एकमात्र स्वामी सखा हमारी पितुमात्र स्वामी सखा हमारे एकमात्र स्वामी सखा हमारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा कृष्ण गोविंद हे नाथ नारायण वासुदेवा कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण